আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে প্রায় 1.5 হইতে 2 দিন পরে আপনাদের সামনে আবার আসলাম। একটু অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও মুখোমুখি হতে পারিনি, ক্ষমা করবেন। আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স। আবার সেই বড় মতো দুটি কথা আপনাদের সামনে বলার জন্য যথারীতি উপস্থিত হলাম আপনাদের মঞ্চে। আমেরিকা একটা পরাশক্তি, এটা নো ডাউট। সে নিজেকে পরাশক্তি হিসেবে জাহির করতো, দাদাগিরি সব জায়গায় দেখাতো। সাথে ইসরায়েলের পরাশক্তি হয়েছে নিউক্লিয়ার বোমের কারণে। আর মোসাদ তাদের গোয়েন্দা সংস্থা অনেক বড় একটি কার্যকর একটি গোয়েন্দা সংস্থা, সেটা বলার অপেক্ষা রাখে না। ডোনাল্ড ট্রাম্প এবার দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেছে কানাডাকে তাদের 51তম অঙ্গরাজ্য করে ফেলবে। মানে মুখে দিয়ে যা আসে তাই বলে বেড়াচ্ছে এই বুড়াটা, এই শয়তান বুড়াটা, এই বুড্ডা। এরপরে বলল গ্রিনল্যান্ডকে সে আমেরিকার আওতায় নিয়ে নেবে। এরপরে ভেনেজুয়েলা আক্রমণ করে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে সশরীরে আমেরিকা নিয়ে আসছে উঠিয়ে, এবং গ্রিনল্যান্ডকে এই ভেনেজুয়েলাকে অনেকটা কবজার মধ্যে নিয়ে নিয়েছে। সেই একই হিসাবে সে বলেছে, সে মনে করেছে সে আর নেতানিয়াহু এই দুই খুনি মনে করেছে ইরানের সাথে তা করতে পারবে। তারা হঠাৎ করে ইরানকে আক্রমণ করে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলো এবং উপরের লেভেলের বেশ সামরিক এবং বেসামরিক নেতৃত্ব শূন্য করে দিল। তারা মনে করেছিল, এবং এই আক্রমণের পরপরই ডোনাল্ড ট্রাম্প বলেছিল 3 দিনের মধ্যে ইরানের রেজিম চেঞ্জ হয়ে যাবে। আসলে ইরান তো ভেনেজুয়েলা না, ইরান একটি শক্ত সামর্থ্য দেশ। পার্সিয়ান একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। ডোনাল্ড ট্রাম্পের উচিত ছিল ইরান আক্রমণ করার আগে, নেতানিয়াহুর ফাঁদে পড়ে ইরান আক্রমণ করার আগে পার্সিয়ান ইতিহাস হিস্ট্রিটা একটু পড়ে নেওয়া ভালো করে। সেই ভুলটা সে করে বসেছে। সে যদি পার্সিয়ান হিস্ট্রিটা পড়তো তাহলে কিছুতেই সে আক্রমণ করার আগে 10 বার চিন্তা করতো। সে আক্রমণ করার পরপরই বলেছে যে 3-4 দিনের মধ্যে রিজিম চেঞ্জ হয়ে যাবে এবং ইরানের মহিলারা এবং পুরুষরা আমেরিকার সৈন্যদেরকে স্বাগত জানাবে ফুলের মালা দিয়ে। হয়েছে ঠিক তার বিপরীত। একটু দলাদলি যেটা ছিল, একটু আন্দোলন যেটা ছিল, সবগুলা যে মুছে গিয়ে পুরো ইরান একতাবদ্ধ হয়ে গেছে। এরপরে হত্যা করলো নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে। এখন এর পূর্বে কিন্তু ইরানে একটি বালিকা বিদ্যালয়ে ছোট শিশুদের 175টি মেয়েকে হত্যা করেছে আমেরিকা এবং ইসরায়েল মিলে। ইসরায়েলে বোম্বিং করেছে, এখানে এগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখন মনে করেছে ইরানের সাথে তারা করবে। ইরান কিন্তু নড়ছে 2টি শক্তিশালী পারমাণবিক দেশের সাথে। আজকে 3 সপ্তাহ পার হয়ে গেল, এখনও শক্তভাবে ইরান টিকে আছে এবং ইরান নথি স্বীকার করার নামে নিচ্ছে না। এখন ডোনাল্ড ট্রাম্প পড়েছে ফাঁদে। আমেরিকার বিপুল পরিমাণ ডেইলি কত $1 বিলিয়ন জানি খরচ হচ্ছে তাদের ডেইলি। সেই খরচ এখন পারছে না, সে না পারে। এইদিকে এর মধ্যে ইরান আবার হরমুজ প্রণালী দখল করে বসলো, পানির ভিতরে মাইন এবং পাশে পাহাড়ের মধ্যে মিসাইল ফিট করে রাখলো, এবং আমেরিকার বড় ফ্লিট জন আব্রাহামকে পাঠালো। এটাকে ইরান আক্রমণ করে ওইটা ডেক পুরো নষ্ট করে দিয়েছে। 4তে 5টা F-15 X-16 বিমান ধ্বংস করে দিয়েছে ইরান। বাধ্যই এটার যে রানওয়ে পুরা তছনছ করে দিয়েছে ইরান। বাধ্যই এটাকে ইউটার্ন নিয়ে 350-400 কিলোমিটার পিছনে নিয়ে গেছে আমেরিকা। এটা এখন যুদ্ধ করবে সেই অবস্থায় নাই।
এটাকে মেরামতের জন্য নিয়ে গেছে। এরপরে আমেরিকা বলল 5,000 মেরিন সেনা, যারা ওয়ার্ল্ডের মধ্যে খুব দুর্দর্শ, জলে এবং স্থলে সমানভাবে যুদ্ধ করতে পারে, এই মেরিন সেনাকে নামিয়ে দিবে ইরানে। কিন্তু এই সেনাকে উত্তর কোরিয়া ওইখান থেকে নিয়ে আসছে, জাপান উত্তর কোরিয়ার ওই সাইড থেকে, ওই প্যানিনসুলা থেকে এনে আর সাহস করে ঢুকায় নেই। ইরানের মিসাইলের মার দিকে, ইরানের ড্রোন হামলা দেখে আবার ব্যাক করে নিয়ে গেছে। ইরান বলছে তোমরা সৈন্য পাঠাও, ইউ আর মোস্ট ওয়েলকাম, আমরা ফুলের মালা দিয়ে বরণ করব এবং কফিনে ভরে তোমাদের কাছে পাঠিয়ে দিব। এইদিকে গতকালকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী একটি কথা বলল, আমেরিকাকে সাবধান করলো যে তুমি আমেরিকার কাছে যত মিসাইল আছে তার চেয়ে প্রায় দ্বিগুণের কাছাকাছি আছে ইসরায়েলের কাছে, ইরানের কাছে। আবার ইরান বলছে যে আমরা আমাদের মিসাইলে 5% ভালো করে ব্যবহার করিনি, সবগুলো পুরানো মান্দাত আমলের ব্যবহার করেছি। এখন মান্দাত আমল দিয়ে যদি ইরান আমেরিকা এবং ইসরায়েলকে নাস্তা নাবুদ করে চালে, পুরো ইসরায়েলের ড্যামর যে পারমাণবিক কেন্দ্র, সে তার আশেপাশে ধ্বংসলীলা চালিয়েছে। এবং ইরান এটা বলেছে ইচ্ছা করে আমরা তোমাদের মেন পারমাণবিক বোমা যেখানে রেখেছো সেখানে ধ্বংসলীলা চালাইনি, এটা তোমাদের জন্য একটা সিগন্যাল দিয়ে রাখলাম আমরা, নেক্সট টাইম উই উইল নেভার গিভ ইউ এনি টাইপস অফ মার্সি, আমরা ডাইরেক্ট তোমাদের পারমাণবিক বোমা যেখানে আছে সেখানে আমাদের মিসাইল গিয়ে আঘাত করবে। 80-90টা বোমা নাকি ওইখানে আছে, কারাগারের মতো আছে 400টার মতো। এখন মিসাইল গিয়ে যদি এখানে বম্বার্ড করলে তার কী যে একটা অবস্থা হয়ে যাবে, আশেপাশের দেশ, ইসরায়েল তো মানচিত্র থেকে চলে যাবে, আশেপাশের দেশগুলো থাকতে পারবি না আদৌ, সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এখন ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে অস্ট্রেলিয়াকে, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে অনুরোধ করলো, জাপানকে অনুরোধ করলো, কোরিয়াকে অনুরোধ করলো, তারপর ন্যাটো দেশগুলোকেও অনুরোধ করলো, তারা কেউ রাজি হয়নি এখানে পাঠানোর জন্য। কারণ ইরানের এই মারাত্মক মিসাইল আক্রমণের কাছে কেউ সাহস করে আসতে চাচ্ছে না। যেখানে আমেরিকার মতো তাবৎ একটা পরাশক্তিকে এবং ইসরায়েলের মতো পরাশক্তিকে নাস্তা নাবুদ করে গেছে, ইসরায়েলকে অনেকটা তেল আবিব, হাইফা, তারপর তাদের আরও যে জায়গাগুলো আছে সেগুলো বর্তমান চিত্র এবং গাজার চিত্র এবং আগে সিরিয়ার চিত্র মিক্স করে দিলে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না কোনটা তেল আবিব, কোনটা গাজা, কোনটা দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্ক, একই রকম লাগবে। নিয়তির কি পরিহাস, আজকে তাদের ঘরেই চলে আসে মায়েরটা। এখন আমেরিকা কান্নাকাটি করছে, ইরানকে বলছে যে যুদ্ধবিরতির জন্য। ইরান বলছে আমরা গতবার তোমাদের কথা যুদ্ধবিরতি করেছিলাম, সেটা ফলাফল ভালো হয় না, তোমরা বেইমানি করেছো এবং তার ফলে আমাদের ধর্মীয় নেতাকে তোমরা হত্যা করেছো এবং বর্তমানে এখনও হত্যা করে যাচ্ছে, সেনাপ্রধান এবং অন্যদেরকে হত্যা করে যাচ্ছ। আমরা এখন আর তোমাদের বিশ্বাস করি না। যুদ্ধটা তো আমরা তোমাদেরকে বলেছিলাম আমাদেরকে আক্রমণ না করার জন্য, এই যে তোমরা আমাদেরকে আক্রমণ করেছো, যুদ্ধ তোমরা লাগিয়েছো, এটা শেষ করার দায়িত্ব আমাদের। আমরা যখন মনে করবো তখন এটা বন্ধ করব, তোমাদের কোনো কথাই আমরা যুদ্ধ বন্ধ করবো না। গতকালকে এই পাগলা ডোনাল্ড ট্রাম্প বলল ইরান রাজি হয়েছে, ইরান এবং আমেরিকা মিলে এই হরমুজ প্রণালী পরিচালনা করবে। ইরান বলছে, এবং ডোনাল্ড ট্রাম্প এটাও বলছে ইরানে তাদের সাথে বরাবর আলাপ করছে এবং তাদের সাথে মুখিয়ে রয়েছে আলাপ করার জন্য। ইরান এগুলো অস্বীকার করেছে। ইরান বলছে ট্রাম্প মিনিটে মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী, মিথ্যুক একটা। আমরা কোনো আলোচনা করি না, আলোচনার প্রশ্নই আসে না। তারপর যুদ্ধ বন্ধের শর্ত দিয়েছে, শর্ত হিসেবে 1 নম্বরে রয়েছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে ইরান। 2 নম্বর শর্ত হচ্ছে গালফের মধ্যে কুয়েত, কাতার, সৌদি, তারপর আরব আমিরাত, জর্দান এবং আবুধাবি, আরব আমিরাত, এগুলোতে যে মিলিটারি বেসগুলো আছে এগুলি আমেরিকা ইরান ধ্বংস করে দিয়েছে এবং সম্পূর্ণরূপে আমেরিকান বেস এখান থেকে নিয়ে যেতে হবে। আমেরিকাকে এই শর্ত দিয়েছে। তৃতীয় শর্ত হচ্ছে প্যালেস্টাইনিয়ানদেরকে মেনে নিতে হবে
এবং ইরানের এই পর্যন্ত যা ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ পাই করে মেনে নিতে হবে এবং চিরতরে স্যাংশন উঠিয়ে নিতে হবে। আমেরিকা কিন্তু ঘুটনিতে চলে আসছে, তার হাঁটুতে চলে আসছে তার ইজ্জত, তার শক্তি। আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে, যেটা আমেরিকার পক্ষে এখন, আমি আজকে সকালে একটা ভিডিও দেখলাম, ইন্ডিয়ান এক ভদ্রলোক বিশ্লেষণ করেছে আমেরিকার ঋণের পরিমাণ এত বেশি বর্তমানে। আমেরিকা বলছে এইভাবে যে আর কিছুদিন চলে তাহলে আমেরিকা কমাতে চলে যাবে। আপনারা বুঝতে পারেন, একটা রোগী বেহুশ হয়ে যাবে এক কথা, কমাতে চলে যাবে এক কথা, মরে যাওয়া এক কথা। বেহুশ হয়ে গেলে সে হোঁশ হতে পারবে, কমাতে গেলে সে আদৌ হোঁশ হয়ে কিনা সন্দেহ আছে, আর মরে গেলে সে তো মরেই যাবে। তো আমেরিকা কমাতে চলে যাবে বলছে। কোনো একটা দেশের পতন হয়, তার অর্থনীতি যদি ধ্বংস হয়ে যায়। আমেরিকার প্রেসিডেন্টগুলো যুদ্ধবাজ ছিল, শোষক ছিল, দাঙ্গাবাজ ছিল, দেশে দেশে যুদ্ধ লাগিয়ে দিত। কোনো সরকার পছন্দ না হলে সামরিক অভ্যুত্থান, রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থান ঘটাতো, আর নাহলে পয়সা ঢেলে বিপ্লব করাইতো, এখানে আন্দোলন অস্থির করাই নিত। এইভাবে দাদাগিরি সব জায়গায় আমেরিকা করতো। এখন ইসরায়েল এবং আমেরিকার এই দাদাগিরিটা প্রথমবারের মতো মায়ের মুখে পড়েছে। উত্তর কোরিয়াকে অসম্ভব ভয় পায় আমেরিকা। আমেরিকা উত্তর কোরিয়ার ব্যাপারে কোনো কথা বলে না, জানে কিম বসে রয়েছে সে মানুষ না, যেটা বলে সেটা করে বসে। কিম বলেছে ইসরায়েলের মানচিত্র দুনিয়া থেকে মুছে দিবে শুধু একটা মাত্র মিসাইল দ্বারা, আর বাকি মিসাইলগুলো রেখেছে আমেরিকাকে ধ্বংস করার জন্য। আমেরিকার দিকে তাক করে রাখা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আবার 48 ঘন্টা আলটিমেটামও দিয়েছিল, কিন্তু ইরান পাত্তা দেয় নাই। ইরান বলছে ওই পাগল বুড়াটা কি বলে না বলে ওগুলো আমরা ধাতব্যে নিই না, সে পাত্তা দেয় না। আবার বাধ্য হয়ে গতকালকে ডোনাল্ড ট্রাম্প 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এটা অনেকটা পরাজয় বরণ করার মতো। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।